ক্ষমতা থাকলে নিষিদ্ধ করেন, করেন না কেন? আপনি চুপ্পুকে সহায়তা পারছেন, পারেন নাই কেন? আপনি সংবিধান মানিয়ে শপথ নিবেন, তারপরে সংবিধান রাষ্ট্রপতিকে সরাই দিবেন, যেখানে রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগ করার লোক নাই। বলে তোমরা গত 20 বছরে 30 বছরে যে কামাইছো, বড় বড় প্যালেস করছো, বাড়ি বানাইছো, বিল্ডিং বানাইছো, ব্যবসা করছো, তোমরা সেখান থেকে টাকা দিয়ে অর্ধেক দামে রোজার মধ্যে জনগণে খাওয়াবা। গত বছর ছোলার দাম যা ছিল এবার তার অর্ধেক হবে। যে দলে অস্তিত্ব বিলুপ্ত থেকে বাঁচিয়ে রাখছে, ওনাকে জিজ্ঞাসা করলেন একটা পলিটিক্যাল পার্টি কি করে ফর্ম করতে হয়, কিভাবে কি করতে হয়। ওনাদের কোনো দামই নাই, ওনাদের অভিজ্ঞতা কোনো দাম নাই। অভিজ্ঞতা ডক্টর সাহেব টেলিভিশনে বসে চিলাচিলি করে, ডাক্তার বলে সে সব ব্যাপারে জ্ঞান দেয়, এটা এক্সপিরিয়েন্স হয়ে গেল গা। আমি আপনাকে একটু আগে আমি পাইলাম যে ডোনাল্ড ট্রাম্প এবং মোদিদের জয়েন্ট ভেঞ্চার যে জয়েন্ট স্টেটমেন্টটা হয়েছে আজকে, যেটা তারা জয়েন্ট স্টেটমেন্ট বলে যেটা হয়েছে, এটা একটা 36টা পয়েন্ট, তারা 36টা বিষয়ে আলোচনা করেছে। সেখানে বাংলাদেশ, এশিয়া কোনো আলোচনা নাই। সেখানে মেইনলি আছে ওই যেটা বললেন ডক্টর সরওয়ার সাহেব, অল ট্রানজিশনাল, অল ব্যবসা। সে ওখানে প্লেন বেচবে, বোমা বেচবে, অনেক কিছু বেচবে। সে ইন্ডাস একটা স্ট্যাটাস নিয়েছে। ইন্ডাস মানে কি? এটাকে শক্তিশালী করবে। ইন্ডাস, ওরা কি ধর্ম বলবে? ইন্ডাস শক্তিশালী করা মানে হলো কি? ইন্ডিয়াকে শক্তিশালী করা। ইন্ডিয়া শক্তিশালী করতে গেলে স্বাভাবিকভাবে সেখানে তার ডানে বায়ে যারা আছে তাদেরকে কুক্ষিগত করা। যা হোক, সেগুলোতে যাচ্ছি না আমরা। আমরা অতি ছোট একটা দেশ, কিন্তু বিশাল জনসংখ্যা। আমাদের জনসংখ্যার মধ্যে পৃথিবীর সব দেশে সাধারণত 2টা বা 3টা টায়ার থাকে বা 4টা টায়ার থাকে। শিক্ষার দিক দিয়ে মোটামুটি সবাই সমান থাকে, কারণ পৃথিবীর সব দেশে প্রায়, যে অন্য দেশগুলোতে প্রায় 95% বেশি লোক শিক্ষিত, অর্থাৎ মিনিমাম এডুকেশন তাদের আছে, লেখাপড়া বা স্কুল করে যাওয়ার মতো। স্যারে যেরকম রেফারেন্স বুক দিলেন, সেই রেফারেন্স বুক গুলাকে আইডেন্টিফাই করে পড়ার মতো ক্ষমতা রাখে। আরেকটা গ্রুপ আছে যারা প্রফেশনাল, এটা সাধারণত 30 থেকে 70% লোকের মধ্যে থাকে, যারা বিভিন্ন কাজের জন্য যে জ্ঞান দরকার, যারা এক্সপার্ট, বাট তারা কিন্তু জানে না ভাত কেমন রান্না করতে হয়। তারা হয়তো অনেকে সাইকেল চালাতে জানে না, কিন্তু দে আর মাস্টার্স ইন দ্য প্রফেশন। হেলিকপ্টার বানাতে পারে কিন্তু সাইকেল চালাতে পারে না। দিস আর দ্য প্রফেশনালস, দে ক্যান ডু ইট। আরেকটা শ্রেণী আছে আমাদের মতো আয়েসি, হয় বাপের সম্পদ আছে, নাহলে স্বামীর সম্পদ আছে, নাহলে স্ত্রীর সম্পদ আছে, না হলে কোথাও না খায় তারা ঘুরে বেড়াচ্ছে, এনজয়, আনন্দ করতেছে, কেউ মদ খাইতেছে, কেউ কিছু করতেছে। আর আরেকটা শ্রেণী আছে 4 to 5%, যারা হলো ইন্টেলেকচুয়াল, যারা হলো শিল্পী, যারা ক্রিয়েটার। এটা কিন্তু হাজার হাজার না, 5%। তো এইভাবে মোটামুটি, আর নিচের পার্সেন্টটা খুব কম। এইভাবে 4 থেকে 5 ভাগে তাদের জনসংখ্যা বিভক্তি। কিন্তু আমাদের বিভক্তি তো শুধুমাত্র একটা। আমরা 98% লোক অশিক্ষিত, একটাই আমাদের, আর তো নয়। আর যারা 200 জন শিক্ষিত আপনারা আছেন, তারা তো এত নেগলিজেবল যে ওই সেই রবীন্দ্রনাথের মতো যে নৌকাডুবির মতো অবস্থা, নৌকাডুবির গল্পের মতো। এই যে 2% লোক আপনি চান 98% লোকের উপরে মাথা বলি করতে, এটা হয়? আজকে দেখেন ঢাকা শহরে অন্তত 100টার বেশি, স্যার বিয়ার মি আউট, যে এখন নতুন একটা সাবজেক্ট হয়েছে তাদের বারে, ডিভোর্সির। এই ডিভোর্সি কেস নিয়ে উকিলটা এখন ভালো অবস্থায় আছে স্যার। এম আই কারেক্ট স্যার? অথচ বাংলাদেশে ডিভোর্স একটাই ছিল না, ডিভোর্স কোর্টে যাইতেই না কেউ। এটা মা দাদি শাশি মামিরা সামাজিকভাবে। এখন গ্রামে, আমার কিশোরগঞ্জের জজ কোর্টেও প্রতিদিন 2-4-5টা করে এই বিবাহ বিচ্ছেদের মামলা যায়। ইট হ্যাজ বিকাম, এটা মানে অদ্ভুত। আমরা এটা সেই দেশে আমরা এই 100 জন নেতা নিয়ে আপনি যেটা বললেন, বা এই যে কি বললেন যে হাসিনার বিচার করবেন, হাসিনার বিচার মানে যে প্রতিবেদন দেওয়া হয়েছে জাতিসংঘ থেকে, এবং আয়নাঘর গুম কমিশনও কাজ করছে, আয়নাঘর ভিজিট করা হচ্ছে। এই জাতিসংঘে আমরা আওতায় আনা যাবে। এই জাতিসংঘের যে প্রধান সাহেব আছেন, উনি তো আরেকটা ধাপ্পাবাজ। উনি ছিলেন আগে ওই রিফিউজি কাউন্সিলের চেয়ারম্যান। স্যার, যে সে আমাদের রোহিঙ্গা ঢুকাই দিছে,
শেখ হাসিনাকে পাম্পপুটি দিয়া, খালেদাকে পাম্পপুটি দিয়া আমার দেশে 12 লক্ষ রোহিঙ্গা ঢুকাই দিচ্ছে জাতিসংঘ। এটা জাতিসংঘ ঢুকাইছে আমাদের দেশে রোহিঙ্গা। সে এই রিপোর্টটা নিয়ে আপনার কোনো ইয়ে আছে কিনা, সন্দেহ আছে কিনা যে রিপোর্টে এই রিপোর্টটা সে করতে দিছে, পত্র পত্রিকাতে কাটিং করে দিছে। এই রিপোর্টটা দিয়ে সে কি করবে? সে এই রিপোর্টটা দিয়েছে যাতে সেই রোহিঙ্গাদেরকে নিয়ে সে ওইদিকে আমাদেরকে ডাইভার্ট করে দিয়ে সে যেন জাতিসংঘ আমাদের কাছে প্রিয় হয়ে যায় এবং রোহিঙ্গাদেরকে যেন আমরা আর তাড়ানোর ব্যবস্থা না করি। না, যেটা জুলাই আগস্টের প্রতিবেদন যেটা দিয়েছে গণহত্যার, এই প্রতিবেদনের লিগ্যাল স্ট্যান্ড কি বলেন? আমার স্বার্থ এখানে আছে, মহসিন স্যার আছে, প্রতিবেদন দিয়েছেন। প্রতিবেদন তো আমাদের অনেক কিছু দেন, ওরা দিয়েছেন। বিচারের সহায়ক হবে কিনা, এটা আইনে কি সহায়ক বলে, কি সহায়তা আইনে আসবে? এটা তো কোনো যে উইটনেস গিয়ে কোর্টে দাঁড়ায় বলতে হবে যে আমি দেখেছি, একজনকে দাঁড়াতে বলতে হবে। আপনাকে তো বলতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলতে হবে আমাকে হুকুম দিতে শেখ হাসিনা, এই যে আমার অর্ডার শিট। স্বরাষ্ট্রমন্ত্রী তো বলতে হবে, আইজিপি তো বলতে হবে যে আমি হ্যাভ বিন অর্ডার। কোর্টে তো দাঁড়ায় বলতে হবে করিমউদ্দিনের রাইফেল দিয়ে গুলি করে আমার ছেলেকে মারছে। করিমউদ্দিনকে তো প্রমাণ করতে হবে যদি কোর্ট অফ লতে যান। আর যদি ওই সমস্ত যান যেটা পৃথিবীর সব দেশে হয়, আপনি পল্টনে বসে কোর্ট বসান, 2500 ধরে নিয়ে আসেন, আইসে বলেন যে হ্যাঁ এই টাটিকে তারা মারা হয়েছে, বাস শেখ হাসিনা সহ আমরা 370 জনকে ফাঁসি দিয়ে দিলাম। এবং সব কাছে যে কয়েকটা আছে 7, 8, 10, 12টা পাইবেন, এটা ঝুলাই দেন হাইকোর্টের ওই ওখানে, বাস সারা পৃথিবী দেখবে। হয়তো বর্বর বলবে আমাদেরকে, কিন্তু হবে। আরে কোর্টে গিয়া আমার স্যার মহসিন স্যাররা জানেন তখন কোর্টের ওকালতি শব্দের। তাহলে কি আপনি বলতেছেন যে শেখ হাসিনার বিচার হবে না, মানে শেখ হাসিনার বিচার আসলেই করতে পারবে না? প্রশ্নই উঠে না, প্রশ্নই উঠে না। বিচার করতে পারবেন, রায় দিতে পারবেন, রায় দিয়ে দিবেন হাইকোর্টে বাজারে বসে অনেক ফাঁসি দেওয়া হলো, তার টিকিটও টাচ করতে পারবেন না। এত সোজা। ওই চার্জ চলে গেছে ওদিন রাত্রে, তদন্ত করেন 5 তারিখে তাকে কে যাইতে দিল, কেন সেদিন বিপ্লবী ছাত্রদের কাছ থেকে তাকে বাঁচানো হলো। ওদিন তো ছিল রাইট টাইম তাকে শেষ করে দেওয়া, একবারে ওয়ান্স ফর অল ক্লিন হয়ে যেত। ওদিন দরকার ছিল। আপনি এখন তো নিষিদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে ছাত্ররা। নিষিদ্ধ করেন না, নিষিদ্ধ কে মানে আপনি নিষিদ্ধ করেন না, না করছে কে? হু হ্যাজ স্টপড ইউ? হু হ্যাজ স্টপড ইউ? ক্ষমতা থাকলে নিষিদ্ধ করেন, করেন না কেন? আপনি চুপ্পুকে সরাইতে পারছেন? পারেন না কেন? আপনি সংবিধান মানিয়ে শপথ নিবেন, তারপরে সংবিধান রাষ্ট্রপতিকে সরাই দিবেন, যেখানে রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগ করার লোক নাই। বলেন আপনি সংবিধান মানবেন। আমি তো আপনারা বলছি এই সরকারটি অবৈধ সরকার। বিপ্লবী সরকার করেন, আমি স্যালুট করব। বিপ্লবী সরকার যা করবে তাই নিয়ম, তাই আইন। কিন্তু এই সরকার প্রতিদিন যা করতেছে সবগুলো অবৈধ অবৈধ অবৈধ, তার বিচার হবে একদিন। কিন্তু বিপ্লবী সরকার যদি আপনি করতেন, আজকে এই যে আমার কি মাহফুজ আলমের নামে দিয়ে যে বিপ্লবী সরকার প্রধান করে বানাইতেন, 40টা ছেলেকে দিয়ে বিপ্লবী সরকার বানাইতেন, এই সরকার যা কিছু করতো সবই ছিল বৈধ, সবকিছু লিগ্যাল হইতো। কিন্তু আজকে সংবিধানের নামে যা করতেছেন এগুলো অবৈধ কার্যকলাপ, তার জন্য বিচার আপনাদের হবে। শেখ হাসিনার বিচার তো অনেক পরে, আর অনেক পরে করেন। আর শেখ হাসিনা আওয়ামী লীগ যারা চালাইতো, আওয়ামী লীগের 300 এমপি ছিল লিগালি অফিসিয়ালি, 300 এমপির মধ্যে 290টা এমপি সেফ আছে। আওয়ামী লীগের 40-50টা মন্ত্রী ছিল, 50টা মন্ত্রীর মধ্যে 30টাই সেফে আছে। আপনি যত তাদের অফিসার কর্মকর্তা কর্মচারী ছিল সব সেফে আছে। এখনো যারা চাকরি করতেছে তারা সবাই সেফে আছে। পুলিশে এখনো আওয়ামী লীগের অনেক লোক রয়ে গেছে, বিচারকে অনেক লোক রয়ে গেছে। এই যে কোর্টে উকিলদের মধ্যে স্যারে জিজ্ঞাসা করেন কত রয়ে গেছে, তারা ভুল পাল্টাইছে, এরা আবার ভুল পাল্টায় ফেলবে। আপনার দেশটা তো ঠেলে দিচ্ছেন। আমার মহসিন স্যার বলছে, মোস্তফা স্যার আপনি যখন হিন্দুত্ববাদের সঙ্গে আমার সংবিধান বহুত্ববাদ দিবেন, তখন হিন্দুত্ববাদের প্রভাব এখানে হবে। 100 বছর না স্যার, উনি বলছে শত শত বছর ধরে মোদিরা বাংলাদেশকে খেয়াল রাখতেছে। আপনি ইংরেজিটা দেখেন, was taking care for hundreds of years. 100 বছর তো না স্যার, hundreds of years তো 100 বছর না স্যার রাখতেছে। সো এখনো I leave it to the Modi, I leave it to the Prime Minister.
আই লিভ ইট টু দ্য প্রাইম মিনিস্টার। তাহলে আমি তাকে ছেড়ে দিলাম, তার হাতে ছেড়ে দিলাম, তাকে বলে নাই আপনি জবাব দেন। যখন বলতেছেন না ওনাকে জবাব দিতে, ওনাকে দায়িত্ব দিচ্ছে, তাই উনি ছিল ভেরি ক্লিয়ার, আই লিভ ইট টু প্রাইম মিনিস্টার। সো আই লিভ ইট টু প্রাইম মিনিস্টার মানে তার হাতে ছেড়ে দিলাম, তাকে জবাব দিতে বলে নাই, তার প্রশ্নের জবাব দিতে বলে নাই। আমরা সাংবাদিকতা বলতেছি স্যার মনির স্যার এই অর্থ দাঁড়ায় না, তাই সো হি উইল টেক কেয়ার। আচ্ছা ঠিক আছে, মানে আমরা ধরে নিলাম যে একটা মানে মোদিকে যেটা বলেছে, তো আওয়ামী লীগ কি সুবিধা পাবে? আওয়ামী লীগ তাহলে মোদির হাত ধরে, আওয়ামী লীগের কি সুবিধা পাইলো বা না পাইলো সেটা কথা তো, কথা আমার কি সমস্যা বললাম সেটা বলেন। আমার কি শুরু, এই যে স্যার বললেন আপনি আমার এই সরকার আসার পরে আইএমএফ থেকে আপনি $4 বিলিয়ন নিলেন, জাস্ট সেপ্টেম্বর মাসে ফার্স্ট উইকে নিলেন, কি করলেন? সকল আমেরিকানদের যত ডিউট ছিল পে করে দিলেন, আর কারো দিলেন না। আমেরিকানদের যা ডিউট ছিল তাদের দিয়ে দিলেন, ওদের টাকা ওদেরকে দিয়ে আমার কাছে নিয়ে গেলেন। এই কোয়ার্টারে মার্চ কোয়ার্টার, ডিসেম্বর কোয়ার্টারে পে করতে পারেন নাই। মার্চ কোয়ার্টারে আপনি চাইনিজদের, রাশিয়ানদের, ইন্ডিয়ানদের, এই যে আদানি বলছে আমি গ্যাস দিব, তার মানে কি? অর্থাৎ দিয়েই বলবে বিলটা দাও, বিলটা না দিলে এগুলো আপনি করেন। এই যে আমাদের মার্চে এতগুলো এলসি করছেন, কত এলসি এখনো পেমেন্ট আটকে আছে, এগুলো করতে দিবেন। এই আপনি এখন পর্যন্ত এই যে ফ্রেশ বলেন বা বিভিন্ন কোম্পানি ইম্পোর্ট করেন, তাদেরকে কেন বলতে পারেন না তোমরা যারা আমদানি করো, বিভিন্ন আমদানি গত 15-20 বছর ধরে করেছ, তারা এই রুজাতে তোমরা সকল পণ্য আমদানি করে তোমরা আমদানি খরচের অর্ধেক মূল্যে তোমরা জনগণকে দিবা, তুমি ডিউটিও দিবা, কাস্টমসও দিবা। যেমন ইয়া করছে না এখন ট্রাম্প করতেছে না, ডিউটি বাড়ায় দিছে, সব ডিউটি দিবে, জনগণকে আবার সস্তা খাওয়াইতে বলছে। রিটেলার, এই হোলসেলার থেকে বলছে রিটেলার থেকে সস্তা দিবা।